প্রিয় দর্শক, আজকের ভিডিওতে তারাবি নামাজের সম্পূর্ণ নিয়ম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। কিভাবে নিয়ত করবেন, এর আরবি নিয়ত কি, বাংলা নিয়ত কি হবে, এবং প্রত্যেক 4 রাকাতে আপনি কি দোয়া পাঠ করবেন, এবং তারাবি নামাজের মোনাজাত কি। প্রিয় দর্শক, বিস্তারিত আজকের ভিডিওতে আমি শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর কয়েকটি দিন পরেই আসছে মাহে রমজান, পবিত্র রমজান, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে বড় ভালোবেসে রমজান মাসকে মোবারক মাস বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই রমজান মাস আসে, রমজানের চাঁদ উদয় হওয়ার পরই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাকে আল্লাহ পাক খুলে দেন। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহকে আল্লাহ পাক খুলে দেন। আর দোজখের, জাহান্নামের দরজাসমূহকে আল্লাহ পাক বন্ধ করে দেন। আর সমস্ত শয়তানকে আল্লাহ পাক বন্দী করে দেন। অন্য হাদিসে এসছে, অফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাকে তিনি খুলে দেন। অর্থাৎ অনবরত এই রমজানুল মুবারকে বান্দার ওপর আল্লাহ পাক রহমত নাজিল করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে আর তারাবির নামাজ পড়বে, বিশ্বনবী বলেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, গুনাহ ক্ষমার মাস, এই মাসে যার গুনাহ ক্ষমা হবে না, সে হয়ে যাবে মাহরুম এবং সে হবে বঞ্চিত, হতভাগা। এই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে, তারাবির নামাজ আদায় করতে হবে। প্রিয় দর্শক, তারাবি নামাজ হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। তারাবি নামাজ না পড়লে আমরা গুনাহগার হব। এই জন্য এই নামাজ, 20 রাকাত তারাবি নামাজ আমাদেরকে পড়তে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করবে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, বিশ্বাস এবং সওয়াবের আশা নিয়ে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা তারাবির নামাজ কিভাবে আদায় করব। প্রিয় দর্শক, আমাদেরকে তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করে 20 রাকাত পড়তে হবে। প্রিয় দর্শক, আপনি যখন তারাবি নামাজ শুরু করবেন, প্রথমে তো ঈশার নামাজ পড়তে হবে। ঈশার নামাজ পড়া হয়ে গেলে যখন তারাবি শুরু করবেন, তখন সর্বপ্রথম আপনি নিয়ত করবেন। প্রিয় দর্শক, নিয়ত আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। আপনার আরবি উচ্চারণ যদি শুদ্ধ হয় তাহলে আরবিতে করুন, যদি আরবি উচ্চারণ শুদ্ধ না হয় তাহলে আপনি বাংলায় করুন। এর মধ্যে কোনো তফাৎ নেই। আরবিতে করলেও যা সওয়াব, বাংলাতে করলেও তাই সওয়াব, কোনো কমও বেশি নেই। তো প্রিয় দর্শক, আপনি যদি আরবিতে করেন তো এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তারাওয়িহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহু আকবার বলে 2 হাত কান পর্যন্ত তুলে আপনি হাত বেঁধে নেবেন। এটি হচ্ছে আরবি নিয়ত। আপনি যদি আরবি নিয়ত না পারেন, যদি আপনার শুদ্ধ না হয়, তাহলে বাংলায় করবেন। বাংলায় এইভাবে করবেন, আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত সুন্নত তারাবি নামাজ পড়ার নিয়ত করছি। এইভাবে করে আপনি বাংলায় করবেন। নিয়ত যখন হয়ে যাবে, প্রিয় দর্শক, এই নিয়ত আপনি মুখ দিয়ে উচ্চারণ করতেও পারেন, আবার মনে মনে ইরাদাও করতে পারেন। তাহলেও আপনার নিয়ত হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, নিয়ত যখন হয়ে যাবে, আপনি তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন। আল্লাহু আকবার। 2 হাত কান পর্যন্ত তুলবেন, এরপর নাভি বরাবর আপনি হাত বাঁধবেন।
আমার মা ও বোনেরা কাঁধ পর্যন্ত হাত তুলবেন, এরপর সিনাতে বুকে আপনারা হাত রেখে দেবেন। এইভাবে আপনারা রেখে দেবেন। প্রিয় দর্শক, এবার আপনি সানা পড়বেন যেমন নামাজে পড়তে হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপর আপনি আলহামদু শরীফ পড়বেন। প্রিয় দর্শক, আমি পড়ছি, আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপর আপনি আস্তে করে আমিন বলবেন, আমিন। এরপর যে কোনো একটি সূরা আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, যেহেতু আপনি ২০ রাকাত তারাবি পড়বেন, এই জন্য আপনি আলাম তারা থেকে শুরু করবেন। কেননা আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ১০টি সূরা আছে। তো ১০ রাকাতে আপনার ১০টি সূরা হয়ে যাবে। আবার ১০ রাকাতে আপনি আবার আলাম তারা থেকে শুরু করবেন। একেবারে নাস পর্যন্ত ১০টি সূরা আছে। ১০ রাকাত আপনার আরামসে হয়ে যাবে। হিসাব রাখাও আপনার সুবিধা হবে। সুতরাং আপনি প্রথম রাকাতে আলাম তারা পড়ুন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপর আপনি রুকু থেকে উঠবেন, সামিআল্লাহু লিমান হামিদাহ বলে। এরপর আপনি দাঁড়িয়ে বলবেন, রব্বানা লাকাল হামদ। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। নাক কপাল মাটিতে রেখে আপনি পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে মাথা তুলবেন, বসবেন। আপনি একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটি পড়বেন। এরপর দ্বিতীয় সেজদা করবেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় আপনি যাবেন। গিয়ে আবারও আপনি সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপর আপনি আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি আবার আলহামদু শরীফ শুরু করবেন বিসমিল্লাহ বলে। প্রথমে আপনি বিসমিল্লাহ পড়বেন, তারপরে আলহামদু শরীফ পাঠ করবেন। এরপর আপনি অর্থাৎ আলহামদু শরীফ পাঠ হয়ে গেলে আপনি এবার আপনি কি সূরা পড়বেন? লিইলাফি সূরা পড়বেন। লিইলাফি, লিইলাফি সূরা পড়া হয়ে গেলে যথা নিয়মে আপনি রুকু করবেন। তো আপনি যেভাবে প্রথম রাকাতটি পড়লেন ওইভাবেই আপনি দ্বিতীয় রাকাত পড়বেন। প্রিয় দর্শক, দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সেজদা হয়ে যাবে তখন আপনি আর দাঁড়াবেন না, আপনি বসে যাবেন। বসে আপনি আত্তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরিয়ে দেবেন। আপনার ২ রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি আত্তাহিয়াতু, দরুদ শরীফ, মাসুরা আমি একবার বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা
ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো প্রিয় দর্শক, দোয়া মাসরুহ হয়ে গেল। এবার আপনি দায়েঁ আর বামে সালাম ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সালাম ফিরানো হয়ে গেল, আপনার 2 রাকাত তারাবির নামাজ হয়ে গেল। প্রিয় দর্শক, এরপর আপনি আবার নিয়ত করে আপনি 2 রাকাত তারাবি শুরু করবেন। এইভাবে করে আপনি 20 রাকাত পড়বেন। প্রিয় দর্শক, আপনার যখন 2 রাকাত তারাবি হয়ে যাবে, এরপর আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আপনি আবার 2 রাকাত তারাবি শুরু করবেন। প্রিয় দর্শক, যখন আপনার 4 রাকাত তারাবি হবে, তো 4 রাকাত হয়ে গেলে 4 রাকাতের পর একটি দোয়া আছে, খুবই মূল্যবান দোয়া। এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন। সেই দোয়াটি আমি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি একবার পাঠ করবেন। পাঠ করার পর আবার আপনি তারাবি শুরু করবেন। তো এইভাবে করে প্রত্যেক 4 রাকাতের পর এই মূল্যবান দোয়াটি আপনারা একবার করে পাঠ করবেন। প্রিয় দর্শক, এবার চলুন, যখন আপনার 20 রাকাত তারাবি হয়ে যাবে, 20 রাকাতের পর আপনি এই মোনাজাত করবেন, অর্থাৎ মোনাজাতে এই মূল্যবান দোয়াটি আপনি একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো প্রিয় দর্শক, এই মোনাজাতটা আপনি করবেন। প্রিয় দর্শক, এই মোনাজাতটা আমরা এই জন্য করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রমজান মাসে বেশি বেশি তোমরা জান্নাতের কামনা করবে আর বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তির কামনা করবে। তো প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার কামনা আর জাহান্নাম থেকে মুক্তির কামনা এই দোয়ার মধ্যে করা হয়েছে। এই জন্য অবশ্যই আপনারা এই দোয়াটি আপনারা পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনারা মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ না থাকে, দেখে দেখেও আপনারা পড়তে পারেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা তারাবির এই মোনাজাতের দোয়াটি আমরা মুখস্থ করে নেব এবং আমলও করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি তারাবির নামাজ আদায় করবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা রোজার মাসে একটা তারাবিও যেন আমরা মিস না করি। আমরা প্রত্যেক রাতে তারাবির নামাজ অবশ্যই পড়ব। আমরা যদি অলসতার কারণে তারাবির নামাজ না পড়ি, তাহলে কিন্তু আমরা অপরাধী হব, গুনাহগার হব। প্রিয় দর্শক, তবে জেনে রাখবেন, তারাবি নামাজের কোনো কাজা নেই। আপনি মনে করছেন যে তারাবির নামাজ আজকে রাতে পড়িনি, তো কালকে আমি কাজা করে নেব, এমনটা হবে না। কেননা তারাবি নামাজের কাজা হয় না। কাজা কেবলমাত্র ফরজ ইবাদতের হয়। যে ইবাদত ফরজ, সেই ইবাদতের কাজা হয়। যেহেতু তারাবি নামাজ একটি সুন্নত, সুন্নতে মুআক্কাদা আদায় না করলে গুনাহ হয়, কিন্তু এর কাজা হয় না। এই জন্য তারাবির নামাজ আমরা প্রত্যেক রাতে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি রাতেও, রমজানের একটি রাতেও যেন আমাদের তারাবি মিস না হয়, এই চেষ্টা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে রমজানুল মুবারকে রোজা রাখার এবং 20 রাকাত তারাবি নামাজ পড়ার যেন তৌফিক
দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।